পারছিস না। আমি যে শিক্ষার আলো এদের মধ্যে জ্বেলে দিয়েছি, এদের ভিতরটা আস্তে আস্তে আলোকিত হবে, আনন্দে উদ্ভাসিত হয়ে উঠবে। এরা একদিন রাজা হবে। আমি আজ রাজ পোশাকে পরে লাড দরবারে গিয়ে সেই রাজ অধিকার এদেরকে দিয়ে যাব। আজকে আমরা গুরুচাঁদের কৃপায় সব পেয়েছি, যার জন্য আমরা হরিচাঁদ গুরুচাঁদ উভয়কেই ভগবান বলি, পতিত পাবন বলি, নানান কথা, এগুলো আপনারা সবাই জানেন। তবুও কিছুটা বললাম। এবার বলেছিলাম সংক্ষিপ্ত আকারে বলবো, অন্তরে করি ধারণা। বেশি সময় বললে আবার ভক্তদের পাওয়া যাবে না বাবা, রাত্রি তো বেড়ে গেছে। এবার সুর ও ছন্দে গেয়ে শোনাবো গান। গানের ভিতর দিয়া আর কিছু প্রশ্ন করেছে, অল্প অল্প করে বুঝাইয়ে দেব সমাধান। দেখা যাক এরপরে আবার অক্ষয় এসে কি করে বাবা। বলেছে মতুয়ার মূল আদর্শ কি? আচ্ছা বাবা, মতুয়ার মূল আদর্শ কি? এটা তো বলা বড় মুশকিল। ঠাকুর বলেছে কে মতুয়া হবে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। তাই না বাবা? এই পদ যিনি সঠিকভাবে আচরণ করছেন তিনি হবেন খাঁটি মতুয়া। কি বাবা খারাপ বললাম? যদি এই পথ কারো ঠিক না থাকে, তাহলে সে খাঁটির থেকে একটু অখাঁটি হয়ে যাবে। তবে চেষ্টা করলে ভালো হবে আস্তে আস্তে। কি তাহলে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী যেমন বললেন, আরও একটা কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। ঠাকুর কি বললেন? এই যে দেখেন, এই সংসারে আমরা সবাই অভিনয় করছি। কি অভিনয়? কেউ বাবার ভূমিকায়, কেউ মায়ের ভূমিকায়, কেউ পুত্রের ভূমিকায়, কেউ কন্যার ভূমিকায়। আমরা এক একজন যার যার মতো করে অভিনয়ে কিন্তু মেতে আছি, তাই না বাবা? এর মধ্যে মায়ের ভূমিকাটা আমার মনে হয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বাবার ভূমিকাও কম যায় না। একটা মা একটা সন্তান যখন পায়, তখন সে আকাশের চাঁদ অথবা 7 রাজার ধন এক মানিক মনে করে। দেখেন, মা 10 মাস 10 দিন একটা সন্তানকে কষ্ট করে যেমন গর্ভে ধারণ করে, প্রসব করার পরে সন্তানের বদন দর্শন করে তার সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায়, আনন্দের হৃদয়টা ভরে ওঠে সন্তানের চন্দ্র বদন দর্শন করে। এরপরে ওই ছোট্ট ছেলেকে মানুষ করবার জন্য মাকে কত হুঁশিয়ার থাকতে হয়। রাত্রেবেলায় সমস্ত কাজের শেষে সবাই ঘুমাইয়ে যায়, কিন্তু মায়ের ঘুম আসে না। কেন? তার ছোট্ট খোকা পাশে শোয়ানো আছে। ও যদি হিস করে বিছানা ভিজাইয়ে দেয় আর ভিজা জায়গায় যদি সন্তান থাকে, তাহলে তার শরীর খারাপ হওয়ার ভয়। মায়ের কিন্তু ঘুম আসে না। যদি ক্লান্ত বেশি হয়ে পরিশ্রমের চোখ বুজে আসে, তবুও মা সন্তানের চিন্তায় আবার ঘুম ত্যাগ করে ছেলের পেছনে হাত দিয়ে দেখে বিছানাটা ভিজল কিনা। কিছুক্ষণ পরে জায়গাটা ভিজে গেল, মা সঙ্গে সঙ্গে ছেলেকে আবার একটা শুকনো জায়গায় শোয়াইয়ে দেয়। এক এক পাশে 4-5 বার করে প্রস্রাব করলে সেদিকটা ভিজে যায়। মা তখন বাঁ দিক থেকে দরকার হলে ডান দিকে এনে ছেলেকে শুকনো জায়গায় শোয়ায়, যাতে ছেলের কোনো কষ্ট না হয়। ওদিকেও 3-4 বার প্রস্রাব করলে সারা বিছানাটাই তখন ভিজে যায়, আর বিছানায় কোনো শুকনো জায়গা থাকে না। যদি শীতের সময়ও হয়, মা তবুও ভাবে ভেজা জায়গায় আমার সন্তানকে রাখলে আমার সন্তানের যদি শরীর খারাপ হয়, তখন মা নিজে ভিজে জায়গায় শয়ন করে শুকনো বক্ষের পরে 7 রাজার ধন এক মানিক তার সন্তানকে কোলে করে সারা নিশি জেগে জেগে কাটিয়ে দেয়। এমনিভাবে একটা সন্তানকে মা মানুষ করে তোলে নিজের মুখের হাসি, নিজের মুখের কথা দিয়ে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। একটা ছেলে যখন প্রতিষ্ঠিত হয়, তখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আর এই যে 10 ইন্দ্রিয়গুলো যৌবনে যখন প্রবল হয়ে যায়, অন্তরে করুণ ধারণা। ভাঙা ঘরটা বড় প্রাসাদ অট্টালিকা তৈরি হলে বাবা দেখা যায় কি, সন্তানেরা মা বাবাকে মূল্যায়ন করতে
শেখে না। ওই বিশাল অট্টালিকার মধ্যে বিদেশি কুকুরগুলো জায়গা পায়, অন্তরে করুন ধারণা মা বাবার জায়গা অত বড় রাজপ্রাসাদের মধ্যে হয় না। হয়তো কখনো সিঁড়ি ঘরের তলায়, না হলে কখনো গ্যারেজ ঘরে কোনো এক কোনায় থাকতে পারে। কোনো ভাগ্যহীনা পিতামাতা সেটাও পায় না, তাদেরকে সন্তানেরা অহংকারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেয়। আবার কোনো মা বাবার সেটাও জোটে না, বৃদ্ধকালে বাকি বয়স মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খেতে হয়। সন্তানের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে মা বাবা সন্তানকে সুন্দর করে তোলে, আর সন্তানেরা সেই মা বাবাকেই ভুলে যায়। তাই ঠাকুর বললেন, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া রেখে যদি কেউ আগায় ঢালে জল, তাতে কি কাজ হয় বাবা? তাই ভগবান বললেন কি, পিতা মাতাকে ভক্তি করবে, সেবা করবে। তো এই পিতা মাতাকে ভক্তি করে আমার ঠাকুরের কথা মত অনুসারে যদি কেউ লক্ষ্যে চলতে পারে, তিনি খাঁটি মতুয়া হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে। আর খাঁটি মতুয়া হলে মহাভাবের ঘরে তার মধ্যে কোনো ভেদাভেদ নাই নাই নাই। খাঁটি বৈষ্ণব যদি কেউ হয়, তার মধ্যেও কোনো রকম হিংসা বিবাদ থাকে না। আর খাঁটি মতুয়া হলেও তার মধ্যে বিবাদ থাকে না। আর মাঝখানে যারা আছে, আমরা ভালো করে ভালো বুঝি না, এই না বোঝা কয়জন আমরা গন্ডগোল করে বেড়াই বাবা। যেদিন যার বোঝা হয়ে যাবে, কথা বুঝলে গন্ডগোল নাই, না বুঝলে গন্ডগোলের শেষ নাই। একজন নতুন আইছে বাংলাদেশ থেকে, বরিশালে মানুষ, বুঝলে? তা হাওড়া প্ল্যাটফর্মে গিয়ে হাওড়া ব্রিজ দেখার জন্য এসে ও ফেলাইয়ে তাকাইয়ে রয়েছে, তো তাকাইয়েই রয়েছে। তাই এক ভদ্রলোক পাশের থেকে দেখে টের পাইছে যে এইটা নতুনে আমদানি হয়েছে। তা উনি আস্তে আস্তে কাছে এসে বলছে, ভদ্রলোক তো, শহরে ভদ্রলোকের বাস। তা ভদ্রলোক এসে ওই বরিশালের যিনি ভদ্রলোক হাওড়ার ব্রিজ দেখতেছে, তাকে জিজ্ঞাসা করছে, দাদা আপনার বাসা কোথায়? বরিশালের ভদ্রলোক চিন্তা করছে, মুই তো মানুষ, মোরে বাসার কথা জিগাইলে কেন? বাসা তো থাকে পক্ষী, মোরে তো পক্ষী ঠাবরাইছে। ঠাবরানো মানে বাবা। তা যদি পক্ষী আমারে ভাবে, তাহলে তো ছোট পক্ষী ভাবে নাই, বড় পক্ষী ভাবছে। তাহলে বড় পক্ষী তো বলতে গেলে হগুন। হালার হালাই আমারে কইল কি, নামাইলো কোন জায়গায়? হগুনে তো গরু খায়। শালা নামাইলে কোন জায়গায়? ওর রাগ হয়ে গেছে, জবাব দেয় নাই। এখন আবার জিজ্ঞাসা করছে, দাদা জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়? ও রাগের ছোট কয়, গরু খায় তোর বাহে। বুঝতে পারছেন? তা গন্ডগোলটা এইখানে। ও যদি বুঝতো যে বাসা বাড়ির এই বাসা কয়, তাইলে কিন্তু গন্ডগোলটা হইতো না বাবা। যিনি খাঁটি বৈষ্ণব, তারও যেমন রাধা ভাবটা পরিপূর্ণ প্রয়োজন, আর যিনি খাঁটি মতুয়া হবেন, তারও এই রাধা ভাবটা পরিপূর্ণ প্রয়োজন। আপনারা তারকের গান দেখেন, অশ্বিনী গোসাইয়ের গান দেখেন, সব জায়গায় একই সিদ্ধান্ত পাবেন। না বুঝলে গন্ডগোল হয়। তবে যেটা ভালো থাকে সেই দিকে মানুষ ধীরে ধীরে অগ্রসর হয়। ভালো থাকে কতদিন? ভগবান লীলায় থাকে যতদিন, তার অনুগামীরা শাসনে থাকে। যখন লীলা শেষ হয়ে যায়, তখন মাতব্বর অনেক হয়ে যায় বাবা। কি দেখবেন সব জায়গায় এই মাতব্বরই নিয়ে গন্ডগোল। ঠাকুর কইছে, যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আমরা এখন কি করি না, আমরা 10-12 জনে মিলে একটা মতুয়ার দল বানাই। বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ আসে, যাই। একজন দলপতি হইলে তারে আবার একটু বরণ করিয়ে নেয়, কোনো সময় মালা খালি দেয় না, আবার নতুন কাপড় চোপড় দেয়। আর কয়জন ভাবে শালা টাকা তো আমার কম নাই, ওর সাথে যাই, ওর এই একলা ভালোবাসে, ও আমাকে তো দাঁড়ে না, এই ওর দলে ঘুরিয়ে বেড়াবো, আমাকে দায় পড়ছে, চল যাই কালকে ডাঙ্কা কিনে নিয়ে আসি। 4টে ডাঙ্কা কিনে, কাশি কিনে দল আর একটা খারাপ করিয়ে ফেলাইলাম।
হ্যাঁ, আগে গ্রামে একটা ছিল, এখন 8টা 10টা দল হয়ে গেছে। এটা কয় দলাদলি। হিংসার মধ্যে দিয়ে হয় দলাদলি। এতে কি হয়? দুর্বল হয়ে যেতে হয়। এই জন্য যেটুক করলে দুর্বল হতে হয় সেইটা না করিয়ে যাতে সবল থাকা যায়, গুরু সাদের কথা লক্ষ্য করিয়া চললে ভালো হয়। কাউরে যদি ডাকে নেই, চল যাই ঠাকুরের জন্য অনুষ্ঠান করবো, একটু ভিক্ষা করিয়া আসি, আগে বলবে যাও গা, তোমরা কয়জন সেক্রেটারি হইছো, কেশিয়ার হইছো, হ্যাঁ মাতব্বরি করবা তোমরা, আমরা ভিক্ষা করিয়া মরম, আমারে কেশিয়ার বানাবা, তাইলে আমি যাব। বাবা কাজ কেশিয়ার তোমার বানানো লাগবে না, চাইয়ে নেওয়া লাগবে না। ওই ক্যাশের যেখানে থাকার ইচ্ছা, ওই ইচ্ছা ভরে তোমার কাছে চলে যাবে, সবাই তোমার উপরে হ্যান্ড ওভার করে দেবে। তুমি আগে সেই কর্মটা তো করবা নাকি? যে বড় কর্মী সেই তো বড় নেতা। কর্ম না করলে নেতা হওয়া যায় না। এখনকার নেতাকে তো খুঁজে পাওয়া যায় না। ভোট আসলি সব মানুষ কাছে হয়ে যায়, বুঝলেন? ভোট চলে গেলে আর কেউ কাউরে চেনে না। গল্পেরটা মনে পড়িছে গো, আর ভোট এসে গেছে তো, একজন নেতা উনি লেকচার দিচ্ছে। কোন পার্টি, আমি কোনো নির্দিষ্ট পার্টি বলছি না, সব পার্টির তো যারা নেতা থাকে তারা বক্তব্য রাখে। তাই 3 রাস্তার মাথায় উনি মাইক সেট করে বক্তব্য দিচ্ছে। বন্ধুগণ, আপনারা এবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি যদি একবার ভোটে জয়লাভ করতে পারি, আমি কথা দিচ্ছি আমি দেশের মানুষের দুঃখ দুর্দশা রাখব না, সব মোচন করিয়ে দেব, সব মোচন করিয়ে দেব। 5-7 মিনিট বলতে বলতেই ওনার আবার খৈনি খাওয়ার নেশা আছে, বুঝলেন? নেশা বাতিকে পৌঁছাইয়ে গেছে। বাতিক কারে কয়? মানে নেশায় প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড হলে 5 মিনিট কি 7 মিনিট পর পর ব্যবহার না করলেই হয় না, এই রকম পরিস্থিতি দাঁড়াইলে তারে বাতিক কয়। তা ওনার নেশা বাতিকে দাঁড়াইয়ে গেছে, খৈনি খাওয়ার বাতিক চাপিয়ে গেছে। উনি চিন্তা করছে, শালা মানুষ তো প্রায় 150-200 জড়ো হয়েছে, এখন যদি আমি লেকচার দেওয়া বাদ দিয়ে খৈনি খাইতে যাই, তাহলে 5-7 মিনিট সময় যদি লাগিয়ে যায়, তাহলে এই মানুষগুলো চলে যাইব, আবার ফাঁকা জায়গায় চিল্লাচিল্লি করা লাগবো। উনি ভাবছে 2 in 1, মানে আমি একসাথে 2 কাজই করবো। শালা লেকচারও দেবো, বক্তব্যও রাখবো, খৈনিও খাবো। এইবার কি বলছে দেখেন টেকনিকটা কি। বন্ধুগণ, আমি যদি ভোটে জয়লাভ করতে পারি, আমি আপনাদের হলফ করে কথা দিচ্ছি, আমি দেশের সাদা কালো ভেদাভেদ রাখবো না, সব একসঙ্গে মিশাইয়ে দেব, মিশাইয়ে দেব। যদি আপনারা বুঝতে না পারেন, আমি প্রত্যক্ষে আপনাদের বুঝাইয়ে দিচ্ছি। এই বলে এক পকেটে খৈনির ডাব্বা ছিল, ওইটা বাইর করে নাই, একদিক খুলছে, খুইলিয়ে তামাক কালো, বলছে এই দেখুন বন্ধুগণ, এই যে কালো পদার্থ, আমার কথা নহে ব্যর্থ, এই কালো পদার্থ আমি হাতের মধ্যে রাখলাম। আর একদিক খুইলিয়ে সাদা চুন আছে, সাদা চুন দেখাচ্ছে, দেখুন বন্ধুগণ, হ্যাঁ বাস্তবে প্রমাণ, এই যে সাদা পদার্থ, এই সাদা পদার্থ আমি কালো পদার্থের সঙ্গে একসঙ্গে মিশাইয়ে দেব, মিশাইয়ে দেব, মিশাইয়ে দেব, মিশাইয়ে দেব, মানে খৈনি আর চুন মেশানো হয়ে গেল। হ্যাঁ, এবার বলছে বন্ধুগণ, সমাজের বুকে কিছু অ্যান্টি সোশ্যাল আছে, এই সমস্ত ময়লা আবর্জনাকে আমি পরিষ্কার করে দেব। যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি কথা দিচ্ছি এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের আমি ধরবো, টিপে টিপে মারবো, ধরবো টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো, টিপে টিপে। খৈনি টেপা হয়ে গেছে। এবার বলছে বন্ধুগণ, কিছু আছে হালকা আবর্জনা, শেষরা সোর যাদের কয়, আমি এই সমস্ত আবর্জনাকে ফু দিয়ে উড়িয়ে দেব, ফু দিয়ে উড়িয়ে দেব, ফু দিয়ে উড়িয়ে দেবো, মানে খৈনি ঝাড়া হয়ে গেছে। এইবার 3 আঙুলে প্লেসমেন্ট করা হয়ে গেছে। এরপরে বলছে বন্ধুগণ, বলতে পরাণ কেঁদে ওঠে,
এই দীর্ঘদিনের স্বাধীনতার পরেও আমাদের দেশে এমন মায়েরা আছে, বাবারা আছে, যারা রেল লাইনের ধারে, পিডাব্লিউর ধারে বসবাস করে, ক্ষুধার সময় এক মুঠো অন্ন পায় না। আমি কথা দিচ্ছি, আমি যদি ভোটে জয়লাভ করতে পারি, আমি সেই সব নিরন্ন মায়েদের কাছে যাব, বাবাদের কাছে যাব, তাদের ক্ষুধায় তাদের মুখে নিজের হাতে অন্ন তুলে দেবই বলে খৈনি খাইছে, দেবে ছাতা গুড়াটে। যাক, হাসির কথা এই পর্যন্ত থাক। এইবার টানিয়া সুরাট ছন্দ করি একটু সঙ্গীতানন্দ। ভক্তবৃন্দ বসে বসে করুন অবধান। আমি রসরাজ তারক সরকারের একটা গান গাচ্ছি। দাদা ভাই, আমারটা একটু ভলিউম বাড়াইয়ে রাখো, ইকো ঠিকো বাড়াতে হবে না, এইভাবেই একটু বাড়াইয়ে রাখো। তোরা কি প্রেম করিবি, তোরা কি প্রেম করিবি, পাগল হবি, ধরবি কি পাগলের বুলি, তোরা কি প্রেমে করবি, তোরা কি প্রেম করবি, পাগল হবি, হবি কি পাগলের বলে, তোরা কি প্রেম করবি। প্রেম করিবি, তোরা কি প্রেম করিবি, পাগল হবি, হবি কি পাগলের বলে, তোরা কি প্রেম করিবি। পাগল প্রাণ পুতলি, রসের পাগল প্রাণ পুতলি, প্রেম করিবি।
বাবা এই গানটাকে বুঝতে পারলে এর মধ্যেই খাঁটি মতুয়া তত্ত্ব রয়েছে। বলছে থাকবে না দিক বিদিক, কেবল নিরিখ, মন থাকবে এক মানুষ বলি। সমস্ত কর্মের মধ্যে দিয়ে যার নিরিখ, যার মন এক হরি পদে সমর্পিত থাকবে, তিনি হলেন মূলত খাঁটি মতুয়া বাবা। থাকবে না দিক বিদিক, কেবল নিরিখ, মনে থাকবে না মানুষ বলি। পাগলের বলি তোর আগে প্রেম করিবি। থাকবে না মন্ত্র মন্ত্র, মূল মন্ত্র, দীক্ষা শিক্ষা কৌপিনী ঝুলি। শিক্ষা কৌপিনী ঝুলি। থাকবে না সাধ্য সাধনা, থাকবে না সাধ্য সাধন বেদের করণ, সাধ্য সাধনার বেদের করণ, কাঁদবি শেষে বলি। গলি তোর আগে প্রেম করিবি, তোর আগে প্রেম করিবি, পাগল হবি ধরি কি পাগলের বলি তোর আগে প্রেম করিবি। গোপীরে রাগের মন্ত্র গাগন, কোন গোপীরে গ্রন্থে পালি। গোপীরে রাগের মন্ত্র গাগন, কোন গোপীরে গ্রন্থে পালি। গোপীর ভাব কৃষ্ণ ভক্তি হবে, গোপীর ভাব কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ আরতি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ আরতি, প্রাণ বাঁচে সেই কৃষ্ণের। নের বলি তোর আগে প্রেম করিবি, তোর আগে প্রেম করিবি, পাগল হবি ধরি পাগলের বলি তোর আগে প্রেম করিবি। গোপী যারা পাগল তারা, রাধা ভাবের ভাবুক যারা পাগল তারা। তাহলে সেই মহাভাব রাধা ভাব, এইটাই তো বৈষ্ণবদের মূল সম্পদ নাকি বাবা? তাহলে খাঁটি একজন বৈষ্ণব আর খাঁটি মতুয়া, তাদের মধ্যে
ব্যবধান নাই। তো সেই সুবাদে তারক গোসাই কি বললেন, গোপীর ভাব দেহ সেই কৃষ্ণের বলি, গোপীর ভাব দেহ জীবন এ দেহ সেই কৃষ্ণের বলি। দেখেন খাঁটি মতুয়া, এটা যে সবাই খাঁটি মতুয়া হবে, একই শক্তির অধিকারী হবে, এটা কিন্তু বলা যাবে না বাবা। আগে তো গাছের মাথায় ওঠা যাবে না মা, মাথায় উঠতে গেলে গোড়ার থেকে অভ্যাস করতে হবে, তাই না বাবা? তো যেখানে খাঁটি মতুয়া খাঁটি বৈষ্ণব বলছে তারাই যে ভালো এমন কোনো কথা নাই বাবা। যারা ঠাকুরের আদর্শ ঠাকুরের বাণী মেনে চলছে তাদেরকেই খাঁটি বলা যেতে পারে। আর খাঁটি বিশেষ অর্থে ভক্ত আর ভগবান যেখানে অভেদ মিলন, তিনি হলেন খাঁটি মতুয়া। মো শব্দের অর্থ আমি, তুয়া শব্দের অর্থ তুমি বা তোমার। রাধারানী যেমন নিবেদন করেছে ঠাকুর তুমি আমাকে তোমার করে লও, তেমনি মতো মতুয়ার বাজারে আমার শ্রীহরির উপরে যার পরিপূর্ণ আত্মসমর্পণ হয়ে গেছে, নিজের জন্য কিছুই রাখে নাই, তিনি খাঁটি মতুয়া। ভক্ত আর ভগবান যেখানে অভেদ মিলন হয়ে যায় সেখানে বাবা ব্যবধান থাকে না, তিনি খাঁটি হন, তার মধ্যে গণ্ডগোল থাকে না। এটা শক্তি, ভগবান ইষ্ট দেবতাকে স্মরণ করতে করতে এই শক্তি জাগ্রত হয়। দেখেন বৈষ্ণবার মতুয়ায় যে ব্যবধান নাই, আমি একটু আপনাদের বুঝাই দু চারটে কথা। ওই যে মায়েরা সব চলিয়ে যাচ্ছে, বলেছিলাম 1 ঘন্টার সময়ও ঠিক মতো পাওয়া যাবে না, যাক যারা যাচ্ছে তারা আস্তে আস্তে যাক। আপনাদের শোনার মতো আধা ঘন্টা সময় হবে বাবা? হবে না? সবাই আস্তে আস্তে চলে যাবে? কি চিঠিতে আবার কি আছে? কত রকমের ভাব বাবা, এর মধ্যে আবার চিঠি লেখার গান। চিঠি লেখার গান শুনে করবা কি? মানুষ তো চিঠি লেখা ভুলেই গেছে, এখন মোবাইল আইছে, মানুষে চিঠি লেখে নাকি? এক ভক্তের আবার মনের মধ্যেই ভাব থাকছে চিঠি লেখবে, উনি মনে হয় ধোকা খাইছে। চিঠি হরিচাঁদের কাছে লেখো মনের চিঠি, তাহলে হরিচাঁদ যদি মন জোর করে সব চাইতে ভালো থাকবা। চিঠি লেখার গান শুনে কি হবে? যাক আগে আলোচনাটা করে নেই, তারপরে সময় হলে গানটা শোনাবো, সমস্যা নাই, যদিও একটু চড়া সুরের গান। তো কথাটা কি, এই যে গোপী ভাবটা কি বাবা? যেখানে দেহের সঙ্গে দেহের সম্বন্ধ নাই
আত্মা দিয়ে পরমাত্মার সেবায় মাতোয়ারা হয়, হ্যাঁ, ভক্ত আর ভগবান অভেদ মিলন হতে পারে। সেইটা হলো খাঁটি ভাব। তা কৃষ্ণ শ্রীদামকে বলছে, আমি এই কোঠের মাঠে ভাত খাবো। ভালো করে শোনেন। শ্রীদাম বলছে, ভাত কোথায় পাবো? এখানে তো মানুষজন বাস করে না। কৃষ্ণ বলছে, এই ভান্ডিপ বনের উত্তর দিকে কিছুটা পথ গেলে ওখানে ঋষিদের একটা কলোনি আছে, ওখানে গেলে ভাত পাবে। শ্রীদাম ধীরে ধীরে বনপথে করিল গমন। সত্যি সত্যি ঋষিদের কলোনি করল দর্শন। সকাল বেলায় সকলে ঋষি তারা যজ্ঞে চলে গেছে। শুধু ঋষি পত্নী তারা বাবা রন্ধনে মেতেছে। শ্রীদাম ভাবে মনের কাছে, ও করি বিবেচনা, কোন কম বয়সী ঋষি পত্নীর কাছে অন্যকে চাইব না। পিছে কলঙ্ক হতে পারে, অন্তরে আছে ভাবো। কোন বর্ষীয়সী ঋষি পত্নী হলে তার কাছে অন্ন চাব। ঘুরতে ঘুরতে এক ঋষি পত্নীকে দেখিবারে পায়। রন্ধনে মেতে আসে শ্রীরাম তারে মা বলে ডাক দেয়। ঋষি পত্নী যখন কর্ণে শুনিল মা শব্দ, শব্দ শুনে রন্ধন ক্রিয়া তাহার হয়ে গেল স্তব্ধ। অন্তরে মুনি পত্নী করে বিবেচনা, এখানে ঋষিদের বাস, কারো ঘরে কোনো সন্তান তো দেখি না। শিশু কণ্ঠে মা বলে কে আমায় করিল স্মরণ। পশ্চাতে ফিরে শ্রীদামকে তখন করল দর্শন। ঋষি পত্নী বলে, তুমি কে বাবা? নাম জানিতে চাই। শ্রীদাম বলে, আমার নামটা শ্রীদাম, শোনো মাতা তাই। ঋষি পত্নী বলে, শ্রীদাম তো সংসারে অনেকেরই নাম হয়। তুমি কোন শ্রীদাম এলে আমার কাছে, দাও তার পরিচয়। শ্রীদাম বলে, মা তুমি আমাকে চিনতে পারো নাই। আমি কৃষ্ণ সখা শ্রীদাম, আজি এলাম তোমার ঠাই। ঋষি পত্নী ভাবে, কৃষ্ণ সখা যদি ভাগ্য বসে গেল, তাই সব ভক্তিতে সাষ্টাঙ্গে তখন প্রণাম বানিল। শ্রীদাম বলে, কি করছো মা? তোমার বয়স বেশি, তুমি আমাকে প্রণাম করলে আমি হব দোষী। ঋষি পত্নী বলে, শোনো শ্রীরাম, বলি তোমার ঠাই। আমি যে প্রণাম করেছি এটা তোমায় করি নাই। তুমি যে বললে কৃষ্ণ সখায় আজি দিয়েছ দর্শন, তাই আমার কথাটা এবার তুমি করিও পালন। শ্রীরাম, যে প্রণাম আমি দিলাম তোমারে, আমার কথা নিও তোমার বন্ধু কৃষ্ণের চরণে পৌঁছাইয়া দিও। শ্রীরাম মনে আনন্দ পায় গো। ভাবলো মনের কাছে ভক্তি আছে অবশ্যই, অন্য পাইবের কাছে। আমি অপেক্ষা করি রন্ধনে ক্রিয়া হইলে সমাপন। আমি অন্ন যাচিয়া কৃষ্ণকে করিব সেবক। অপেক্ষায় শ্রীদাম
কাছে শোনেন জ্ঞানী দল, ঋষি পত্নীর রন্ধন ক্রিয়া যদি সমাপ্ত হইল, ভক্তিতে অন্ন ব্যঞ্জনে থালা পরিপূর্ণ করে সাষ্টাঙ্গে প্রণামিয়া ঋষি পত্নী ভাসে আখি নীরে, আজি জল ভরা চোখে অন্নের থালা নিয়ে যখনে দাঁড়ায়, ধীরে ধীরে শ্রীরাম সম্মুখে এসে হাত বাড়াইয়ে দেয়। শ্রীরাম বলে, শোনো মাগো আমার কথা লও, তোমার অন্নের থালাটা কৃপা করে তুমি আমার হাতে দাও। ঋষি পত্নী বলে, তুমি কি করবে? শ্রীরাম বলে, ভাবো এই অন্ন নিয়ে আমি বনে কৃষ্ণ সেবা দেব। ঋষি পত্নী শ্রীরামের কাছে করেছে বর্ণনা, আমার অন্নের থালা শ্রীরাম আমি তোর হাতে তো দেব না। শ্রীরাম বলছে, মা কৃষ্ণ সেবা করবে আর তুমি অন্যের থালা আমাকে দেবে না? ঋষি পত্নী বলছে, না দেব না। শ্রীরাম বলছে, মা তাহলে এতক্ষণ যে ভক্তি দেখাইয়ে সবই কি বাউতা ছিল? ঋষি পত্নী চোখের জলে বলল, শ্রীরাম আমার মনের ভাব বুঝতে পারিস নাই, তোর কটু বাক্যে আমি বড় ব্যথা পাই। ওরে শ্রীরাম, তোর হাতে কেন অন্যের থালা দেব না জানিস? আমি এই অন্যের থালা নিয়ে কৃষ্ণের কাছে যাব, আদর করে কৃষ্ণকে কোলে বসাইয়ে নিজের হাতে ভাত মাখাইয়ে কৃষ্ণের মুখে দিয়ে কৃষ্ণ সেবা দেব। শ্রীরাম বলছে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীরাম চিন্তা করলো, আমরা সখারা কৃষ্ণকে যা ভালোবাসি, এই মহিলার ভালোবাসা তার চাইতে অনেক বেশি। দেখি কি করে। শ্রীরাম সরে দাঁড়ালো, ঋষি পত্নী অন্যের থালা নিয়ে পথে বাহির হলো। শ্রীরাম পেছনে পেছনে যেতে যেতে দেখতে পেল শুধু একা ঋষি পত্নী নয়, 100 ঘর থেকে 100 ঋষি পত্নী সবাই অন্যের থালা হাতে সারিবদ্ধ ভাবে তারা নেমেছে ওই পথে। সবাই কৃষ্ণ সেবায় গমন করেছে। শোনেন জ্ঞানী দল, এক ঋষি যজ্ঞ শেষ করে দেখো সেখানেতে এলো। একজন ঋষির যজ্ঞ শেষ হয়ে গেছে। ঋষি পত্নীদের পথ আগলিয়ে বলছে, তোমরা যাচ্ছ কোথায়? বলছে, কেন? আমরা কৃষ্ণ সেবায় যাচ্ছি। কে কৃষ্ণ? জগৎপতি। ঋষি বলছে, ওইসব ভঙ্গলামি ছাড়ো, সতীর ধর্ম পতি সেবা। তোমরা যারা ঋষি পত্নী আর আমরা ঋষিরাই তোমাদের যার যার প্রাণপতি। তোমরা আমাদের ঘরের সতী, শুধু আমাদের সেবায় থাকবা ব্রতী। কোথাকার জগৎপতি? কৃষ্ণ সেবায় আমি তোমাদের যেতে দেব না। 99 জন বউ একসাথে বলছে, ও ঠাকুর, ও ঋষিবর, আমরা সবাই তো তোমার বউ না, আমরা তোমার কথা শুনবো না। তোমার দরকার হলে তোমার বউরে তুমি কৃষ্ণ সেবায় যেতে দিও না। ঋষি মনে মনে রাগ করে নিজের বউটাকে কৃষ্ণ সেবায় যেতে দেবে না বলে ধরে নিয়ে গেল। ঘরের মধ্যে ঢুকাইয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে আটকাইয়ে রাখলো। এদিকে 99 জন মহিলা কৃষ্ণ সেবা দিতে গিয়ে নিকটবর্তী হয়ে দেখতে পায় কে যেন এক মহিলা আগে আগে এসে আদর করে কৃষ্ণকে কোলে বসাইয়ে নিজের হাতে ভাত মাখাইয়ে কৃষ্ণ সেবা দেয়। আরো যখন কাছে এলো, পরিষ্কার হয়ে গেল যে ঋষি তার বউটাকে কৃষ্ণ সেবা দিতে দেবে না বলে রাগে রাগে বউটারে ধরে নিয়ে গেছিল, ওই বউটাই সবার আগে এসে কৃষ্ণ সেবা দিচ্ছে। এরপরে সবাই মিলে কৃষ্ণ সেবা দিয়ে আসলো। আমি আর বাড়িয়ে বলছি না, এই একটা ঘটনা বললাম। তাহলে কি, বউটা কিন্তু ঘরের মধ্যেই আছে, তার দেহটা আছে, কিন্তু তার এমন শক্তি, অপ্রাকৃত দেহ, আত্মা নিয়ে
পরমাত্মার সেবায় কৃষ্ণের কাছে পৌঁছে গেছে। লীলা করতে গেলে দেহর দরকার, আবার একটা স্থূল দেহ তার ইচ্ছায় ধারণ করে ওই দেহকে আশ্রয় করে কৃষ্ণ সেবা করেছে। তাহলে মতুয়া আর বৈষ্ণব যদি এক হয়, তাহলে আমাকে তো একটা সিদ্ধান্তের পেছনে প্রমাণ দিতে হবে নাকি বাবা? আপনারা সবাই মৃত্যুঞ্জয়ের ভগ্নী জানকীর কথা শুনেছেন। জানকী কৃষ্ণচূড়া ফুলের মালায় আরোপে আমার হরিচাঁদকে সাজিয়েছিলেন। তো ঘরের মধ্যে বসে আছে মৃত্যুঞ্জয়ের মা সুভদ্রা দেবী, বুঝতে পারছে না। বৌমা কাশীশ্বরীকে বলছে, বৌমা তোমার ননদিনীর হলোটা কি? কাশীশ্বরী বলছে, মা ওকে বিব্রত করবেন না, ও একটা বাবের ঘরে আছে। কিছুক্ষণ পরে মৃত্যুঞ্জয় আসলো। মা মৃত্যুঞ্জয়কে বলল, ও মৃত্যুনে, তোর ভগ্নী দেখ কি অবস্থায় বসে আছে, ডাকলেও কথা কয় না, সাড়াও দেয় না, নড়েও না, সরেও না। মৃত্যুঞ্জয়ের দেখে মনের মধ্যে একটা অজানা অনুভব হলো। কাশীশ্বরীকে বলল, আমি একটু ঠাকুরকে আনতে যাচ্ছি। ওরা কান্দি যাবে। কাশীশ্বরী স্বামীকে তৈরি করে দিল। মৃত্যুঞ্জয় চলে গেল ওরা কান্দি। যখন ঠাকুরকে প্রণাম করলো, দেখলো ঠাকুরকে অদ্ভুতভাবে কৃষ্ণচূড়া ফুলের মালা দিয়ে কে যেন সাজিয়েছে। মাথায় মালা, তারপরে ঝালট রয়েছে, গলায় মালা, বড় অদ্ভুত লাগছে, সুন্দর লাগছে। প্রণাম করে মৃত্যুঞ্জয় বলছে, ঠাকুর এত সুন্দর করে তোমাকে কে সাজালো? ঠাকুর বলে, ও মৃত্যুনে তোর ভগ্নী এসেছিল, জানকী এসে ভালোবেসে আমায় সাজাইয়া গেল। একই শক্তি যাহা পেলে একজন বৈষ্ণব হয়, আবার সেই শক্তির অধিকারী হলে তারে খাঁটি মতুয়া কয়। কে বাবা বুঝাতে পারলাম? এই জন্য আপনারা অকারণে গন্ডগোল করবেন না। ঠাকুর গন্ডগোল করার কথা কয় না। এই দলটা আলাদা করে মতুয়ার দল তৈরি হতো না। হলো কেন? ঠাকুর যখন আমাদেরকে ধর্মের অধিকার দিল, আমরা জয় ডঙ্কা নিশান নিয়ে যারা ধর্ম করে ওদের সঙ্গে সঙ্গ করতে যেতাম, কিন্তু ওরা আমাদের হিংসা করে কাছে রাখতো না বাবা। ওরা মতুয়া বলে গালাগালি দিত। ঠাকুরকে এসে ভক্তরা বলল, বাবা আমরা তো তোমার কথায় ওদের সাথে হরিনাম করতে যাই, কিন্তু ওরা যে আমাকে মতুয়া বলে গালাগালি দেয়। তখন ঠাকুর মতুয়া কথাটার তাৎপর্য অনুধাবন করলেন। মাতোয়ারা শব্দের থেকে আসে মতুয়া, যিনি ভক্ত আর ভগবান ভাবের ঘরে অভেদ মিলন হয়ে যায়, তিনি একজন খাঁটি মতুয়া বিশ্ব বসুধায়। তাই ভগবান হরিচাঁদ ঠাকুর বললেন, তাহলে তোরা রাগ করিস না, কথা লবি, আজ থেকে তোরা মতুয়া হয়ে যা। রাম ভজ, কৃষ্ণ ভজ, কালী ভজ আর শিব ভজ, ইষ্ট নামে মাতোয়ারা হলে তিনি মতুয়া হবেন। হিংসা করার কিছুই নাই। আমরা ধর্ম করি, আমাদের ধর্মে যদি মানুষে মানুষকে হিংসা করে, তাহলে মিলনটা কোথায় হবে বাবা? ধর্ম তো এক। কি ধর্ম? হচ্ছে সনাতন। সনাতন শব্দের অর্থ যা ছিল, আছে, ভবিষ্যতে একই রকম ভাবে থাকবে, যার ক্ষয় নাই। তাই তো বাবা? তাহলে সেই সনাতন কেন? যে যে ধর্ম করুক, সব ধর্মের মধ্যে দিয়ে মূল তত্ত্বটা কি বাবা? এই যে আমরা মানুষ, আমাদের দেহটা কিন্তু অচল, জড় বস্তুর প্রায়। আমাদের দেহের মধ্যে সচল হচ্ছেন স্বয়ং ভগবান। তারই অংশে চৈতন্য সত্তায় আমার দেহটা চলমান। তিনি সনাতন। এই সনাতনকে জানাই হচ্ছে প্রতিটি ধর্মের মূল উদ্দেশ্য। এই জন্য ধর্ম হলো সনাতন। আর মতুয়া বলেন, বৈষ্ণব বলেন, শাক্ত
শাক্ত বলেন, শৈব বলেন, এরা সবই সম্প্রদায়। ওই যদি মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, এরা সবই সম্প্রদায়। ধর্ম একটা, সেইটা হচ্ছে সনাতন। এই জন্য মূল যদি কেউ বুঝতে পারে, তার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। যাকে ভক্তগণ দেখি ধীরে ধীরে বাবা করে উঠাই উঠি, আমরা আর কিভাবে বলুন করব আটায়াটি। তবে অনেক বছর পরে এসেছে বাবা, আপনাদের দেখে আমি ভেবেছিলাম যত রাত্রে গান নিলাম হয়তো গান কেউ শুনবে না, কিন্তু আপনারা যে এখনো ধৈর্যের সঙ্গে বসে আছেন, সত্যি আমি ধন্য, কৃতজ্ঞ। আশীর্বাদ করবেন আমি যেন এমনিভাবে ভক্ত সঙ্গে ভগবানের কথা, ভক্তের কথা আলোচনা করতে পারি। ঠাকুর যেন তার কথা আমার মধ্যে দিয়ে বলে আবার ভক্তদের মধ্যে থেকে শুনে শুনে আনন্দ লাভ করেন। এবার একটা বিশেষ প্রয়োজনীয় কথা বলে বাবা, এরপরে আমি চিঠি লিখির গানটা গাইব। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। চিঠির প্রথম নিয়ম ভালোবাসা, বুঝিও মোর মনের ভাষা। প্রথম নিয়ম ভালোবাসা, বুঝি আমার মনের ভাষা। আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। বন্ধু যে বকুলের শাখায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। যে বকুলের ভক্তপ্রবণ আমার পিতৃতুল্য বাবাজি 50 টাকা দিয়েছেন ঠাকুরের সেবার জন্য, ভক্তের সেবার উদ্দেশ্যে। আমি ভক্তের জন্য ভগবানের কাছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আশা রাখি আপনারা সবাই দেবেন। এখানে না দিলেও কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছে দিলেই এক জায়গায় যাবে সব। হ্যাঁ, যে বকুলের শাখায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে নাই গন্ধ আলো হাসি। আমার ছিঁড়ে গেছে কাঁথা মালা, কোথায় বুকে জাগে দারুণ জ্বালা। আমার ছিঁড়ে গেছে বুকে জাগে দারুণ জ্বালা। আমি একলা কান্দি, আমি একলা কান্দি কুলবালা, একলা কান্দি কুলবালা বসে নিরালে। আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে।
বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফোটালে মোর মনের বনে প্রেমের পারিয়া যে বাসরে বন্ধু যে বাসরে বসি হাতে মিলাইলে হাত ফোটালে মোর মনের বনে প্রেমের পারিয়া সেই বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পথ চাহিয়া সেই বাসরে শূন্য আমি বসে আছি পাত্তাহিয়া কান্দে মন পাপিয়া কাঁদে মন পাপিয়া গুমরিয়া মন পাপিয়া গুমরিয়া এ বুকের তলে আশা করি পরার বন্ধু আছো কুশলে আশা করি পরার বন্ধু আছো কুশলে বন্ধু ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে ভুলে যাওয়া বন্ধু ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি পরের ঘরে বন্ধু দেখতে পাবে নয়ন ভরে কেমন আছি পরার বন্ধু দেখতে পাবে নয়ন ভরে ভরে। তোমার বন বিহগে কেমন আছে বন বিহগে কেমন আছে বাধাসি কলে আশা করি পরার বন্ধু আছো কুশলে আশা করি পরার বন্ধু আছো কুশলে আমার বাবাজি ভক্তপ্রবর মনোরঞ্জন বিশ্বাস মহাশয় তিনিও 30টি টাকা দিয়েছেন আজ ঠাকুর এবং ভক্ত সেবার জন্য। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন ভক্ত মনোরঞ্জনের মনটা আনন্দে পরিপূর্ণ রাখেন। তার বাড়িতে নাতি নাতনি যারা তারা যেন সবাই গুরুচাঁদের আদর্শে উচ্চ শিক্ষা লাভ করে এবং সকলে মানুষের মতো মানুষ হয়ে পিতামাতার সেবায় নিযুক্ত থেকে আমার হরিচাঁদের করুণা লাভ করতে পারে। আশা করি পরার বন্ধু আছো কুশলে। আবার আরেক বাবাজি ভীষ্ম তিনিও 30টি টাকা দিয়েছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা রাখি ঠাকুর আমাদের চাইতে তুমি তো সকলের ভালো মন্দের খবর বেশি ভালো জানো, তাই যা করলে তোমার আর তোমার ভক্তের ভালো হয় তাই কর নিবেদন করি তোমার রান্না পায়। আমার আরেক বাবাজি 20 টাকা দিয়েছেন, বলল উমাচরণের কথাটা তো শুনলাম না। হ্যাঁ, উমাচরণ নিজের বাবারই মানে নাই কোনোদিন। হ্যাঁ, একটা তান্ত্রিক মতের মানুষ, সে নিজের শ্রেষ্ঠত্ব চেয়েছিল, জীবনে মানুষের জন্য কিছু করেন নাই। তাই এখানে আলোচনা হচ্ছে ভগবান এসে ভক্তদের জন্য কি করেছেন। আত্মস্বার্থে এইভাবে কত মানুষ আসে আর যায়, কার কথা কয়জন বলে বাবা। বলছে চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলত এবং সর্বং কীর্তি যশ সজীবতে। সব কিছুই জগতের চলমান, একমাত্র
কীর্তির দ্বারায় মানুষ অমরত্ব লাভ করে। মানুষের ভালো কাজে যিনি নিজেকে উৎসর্গ রাখেন, মানুষ তারে মনে রাখে। শোনেন দিয়ামন, কিন্তু কেমন ছিল সেই উমাচরণ, যার বাবারে জগতের সকল মানুষ মানে, সন্তান হয়ে মানে নাই সে। শোনেন কেন মানে, নিজেই নিজের বাবাকেই মানে নাই। এই জন্য মাতা পিতার পূর্ণ আশীর্বাদ না হলে বাবা, সে কখনো জগতে স্মরণীয় বরণীয় হয় না। স্বপন আমার এক ভাই এবং প্রো আরেকজন, এরা দুইজনে মিলে ঠাকুরের ধারে, তবে 10 টাকা 30 টাকা 50 টাকা পেয়েছি আসরে। 10 টাকা 20 টাকা 50 টাকা সভা মাঝে পাই। বাবা এত বড় একটা আনন্দ যজ্ঞে কি কারো কাছে 100 টাকা নাই? থাকলে পরে এসে করে যাবেন দান। দানের প্রতিফল ভগবান অবশ্যই করবে দান। আমার দাদা ভাই অধীর বালা, তিনিও 50 টাকা দিয়েছেন। মামা তোমরা খালি হাসো না, বসে তোমরাও কিছু দাও। লোকে দেয় আর তোমরা খালি হাসো। এই তো আমার এক মাতা ঠাকুরানী 50 টাকা দিয়েছেন। ঠাকুর যেন মায়ের মন আনন্দেতে রাখে, এই নিবেদন করে গেলাম সভ্য সভার বাকে। এই তো বাবা, না চাইলে মাই তাই দুধ দেয় না। আমার বাবাজি পরম ভক্ত বিশ্বজিৎ বাবুজি চাওয়ার সাথে সাথে 100 টাকা এনে দিলেন তিনি। আচ্ছা 100 টাকার নোট যখন সভা মাঝে পাই, 200 টাকা দেবেন নাকি আমার কোনো দাদা ভাই? দিলে পরে তাহাতে দেখেন হয় পরমানন্দ। এখনো রয়েছেন আপনারা অনেক ভক্তবৃন্দ। আচ্ছা আমি কোথায় আলোচনায় ছিলাম? কেবল গান শেষ করলাম। গান শেষ হয় নাই এখনো? আমার আর এক মা 50 টাকা দিয়েছেন। আমার আসলে তো ধীরে ধীরে আসো, একসাথে আসো না 5-7 জন 10 জন। একজন আসে যাইয়ে বসে, আবার আরেকজন পাঠায়, এই সেই প্রতিযোগিতার মতো। ছোট্ট মামনি ধৃতি, সে 100 টাকা দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর ধৃতিকে তুমি তোমার স্নেহে ধরে রেখো, যেন তোমার আদর্শে একটা সুন্দর মানুষ হয়, তার ভবিষ্যৎ জীবনটা যেন উজ্জ্বল হয়। উচ্চ শিক্ষা লাভ করে সে যেন বড় চাকরি পায়, আনন্দে যেন সদায় তোমার সেবা দেয়, সকল কর্মের মধ্যে যেন তোমায় রাখতে পারে স্মরণ। এই করুণা করো রইল নিবেদন। আমার আর এক মা, তিনি 100 টাকা দিয়েছেন। আমার পিতৃতুল্য ভক্তপ্রবর হরলাল বিশ্বাস মহাশয়, তিনিও 100 টাকা দিয়েছেন।
আমি ঠাকুরের কাছে ভক্তের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ঠাকুরের কাছে প্রার্থনা রাখি, ঠাকুর এই জগতে ভক্ত যতদিন থাকে সে যেন তোমার গুণগান কীর্তন ভক্ত সঙ্গে করতে করতে আবার তোমার দেশে পৌঁছাইয়ে যায়। আবার যদি এই জগৎ সংসারে তাকে পাঠাও, একজন পরমা ভক্তিমতী মায়ের গর্ভে তাকে জন্ম দিও, সে যেন মাতৃগর্ভে থেকে ভক্তির অঙ্কুর লাভ করে জন্মের পরে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। জীবনটা তাহার যেন ধন্য বটে হয়। এই নিবেদন করলাম ঠাকুর তোমার রাঙ্গা পায়। এবার গানের শেষ কলিটা শেষ হয় নাই না? আহা, কি জানো গানের শেষের কলি? হ্যাঁ, আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিয় বুঝিয়া। কি যে লিখি বন্ধু কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিয় বুঝিয়া। চিঠি আমার করলাম ইতি, বুঝিও মোর প্রাণের প্রীতি। বন্ধু প্রাণের প্রীতি, এদিন রসিকের রসিকের এই শেষ মিনতি, রসিকের এই শেষ মিনতি চরণে কমলে। আশা করি পরার বন্ধু আছো কুশলে, আশা করি পরার বন্ধু আছো কুশলে। তার গানের চিঠি প্রাণের চিঠি পরাণ বন্ধুর নামে, ভাবের ডাকে পাঠাইল ভালোবাসার খামে। এই চিঠি তার কাছে গেলে ঝরল নয়ন জল, তার লাগিয়া পরাণ বন্ধু হইল চঞ্চল। রসিক বাবুর প্রাণের চিঠি তার দেবতা পেল, হাত ধরে দেশের মানুষ দেশে নিয়ে গেল। আজও তোমার সুর লহরী বাতাসেতে ভাসে, তাই তো জানি দেশের মানুষ কত ভালোবাসে। আবার যদি মানুষ বেশে হও আগুয়া, শোনাইয়ে যেও তোমার মধুর কণ্ঠের গান। রসের কবি রসিকে তুমি আমার কথা নিও, আমার মাঝে এসে তোমার গান শুনিয়ে যেও। সাঙ্গ করে দিলাম এখানে চিঠি লিখির গান, এইবার আমরা মিলন হব সর্বসভাস্থান। এখনো যারা রয়েছেন সবাই আমি ভক্তিপূর্ণ প্রণাম করি সকল ভক্তের পায়। দোষে গুণে অনেক কথা করিলাম বর্ণন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন যত ভক্তগণ। আপনারা বসে আছেন যারা রাজহংস শ্রোতা, আমার তো জলে দুধে মেশানো বক্তৃতা। রাজহংসের কাছে দিলে জল দুধের মিশ্রণ, তাহা হতে ক্ষীরের অংশ করে আস্বাদন। তেমনি মতো ভক্তগণে আমার কথা লবে, ক্ষীরের অংশ পেলে তাহাই আস্বাদন করিবে। জলি ওই অংশ যদি কিছু বটে রয়, বর্জন করে সবাই যাইবে নালয়। তবে শেষে একটা কথা বলবো, শোনেন নারী নারী, একটুখানি শুনে যাবেন ধৈর্য সহকারী। আজ অক্ষয় আর তারকের এই কবি গান, দুটো কথা শুনুন আপনারা যত ভক্ত প্রাণ। আমি তারক কবি গানে গাই, শোনেন নারী নারী। অক্ষয় কিন্তু ব্রাহ্মণ সন্তান এই সরাসরি, বড় অহংকারী অক্ষয় শোনেন কি এমন।
ঘোড়ার পিঠে করে সদায় গমনাগমন। একদিন অক্ষয় ঘোড়া নিয়ে করেছে গমন, আর দূরে পথের ধারে আমার হয় কবি কীর্তন। আমার কণ্ঠের স্বর যদি ঘোড়ায় শুনতে পেল, পদ ভুলাইয়ে ঘোড়া তখন সেই দিকে ছুটিল। শত চেষ্টা করে অক্ষয় ফিরাইতে নারে, ঘোড়াটা গিয়ে হাজির হইল আসরের ভেতরে। আমার এক মা 51 টাকা দিয়েছেন, আর এক মা তিনিও 50 টাকা দিয়েছেন। আমি মায়েদের জন্য কবিরদের কাছে, শ্রী হরিচাঁদের কাছে সর্বাঙ্গের মঙ্গল কামনা করি। ঠাকুর যেন আমার মায়ের মনস্কামনা পূর্ণ করেন। জগতে যতদিন থাকেন যেন আনন্দে থাকেন, সকলের ভালোবাসায়, সকলের সঙ্গে মিলেমিশে যেন আনন্দ করতে করতে আমার ঠাকুরের আনন্দ ধামে তার জায়গা হয়। এবার অক্ষয়ের কথা শোনেন দিয়ামন। ঘোড়ার পিঠে অক্ষয় আছে সর্বক্ষণ। ঘোড়াটা আসরের মধ্যে আসছে, অক্ষয় ঘোড়ার পিঠেই বসে আছে, এত অহংকার তার। ঘোড়ার পিঠের থেকে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কে? আমি বললাম, আমাকে তুমি চিনতে পারবে না। আমাকে যদি চিনতে হয়, জানতে হয়, তাহলে তোমাকে ওড়াকান্দি যাওয়া লাগবে। আমি প্রতি উত্তরে বললাম, তুমি কে? বলল, আমি অক্ষয় চক্রবর্তী। আমি বললাম, তোমার নাম শুনেছি, তোমাদের অনেক সম্পত্তি, তুমি বড় অহংকারীও বটে, তোমার অনেক সুনামও আছে। হ্যাঁ। ঘোড়াটার দুই চোখে দরদর করে জল পড়ছে। আমি বললাম, অক্ষয়, তুমি আমাকে চিনতে না পারলেও তোমার ঘোড়াটা অবশ্যই আমাকে চিনতে পেরেছে। দেখো, ঘোড়ার চোখে জল পড়ছে কেন জানো? তোমার ঘোড়াটা তোমার বিরুদ্ধে আমার কাছে 3টে নালিশ করেছে। আমার আর এক মা 10 টাকা দিয়েছেন ঠাকুর এবং ভক্তের সেবায়। আমি ঠাকুরের কাছে মায়ের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমি বললাম, অক্ষয়, তুমি আমাকে চিনতে না পারলেও তোমার ঘোড়াটা আমাকে চিনতে পেরেছে। তোমার ঘোড়া চোখের জলে আমার কাছে তোমার বিরুদ্ধে 3টে নালিশ করেছে। কি শুনবে? প্রথম নালিশ, তুমি তাকে কারণে অকারণে চাবুক মারো। দ্বিতীয় নালিশ করেছে, তার যতটুকু প্রয়োজনীয় খাবার সেটা তুমি তাকে দাও না। আর তৃতীয় নালিশ করেছে, ও তোমাকে বহন করে, ও তোমার চাকর, তুমি তার প্রভু। প্রত্যেক চাকর প্রভুর কাছে কিছু আদর, সোহাগ, ভালোবাসা প্রাপ্য থাকে। যারা মাঠে কাজ করে, এখন তো গরুর লাঙল দেখা যায় না, তাই না বাবা? প্রায়ই কলের লাঙল হয়ে গেছে। এখনো কোথাও কোথাও আসে দুই একটা। কিছু গরুর গাড়ি, কিছু মোষের গাড়ি, গরু, ঘোড়া, মহিষ দিয়ে যারা কাজকর্ম করে তাদের কথা বলছি। দেখবেন কৃষক মাঠে লাঙল চাষ করলেও তখন কারণে অকারণে আঘাত করতে হয় গরুকে। গরু একা ব্যথা পায় না, তাতে মালিকেরও কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। গরু কিছু মনে করে না। যখন বাড়িতে নিয়ে আসলেন, গরু বেঁধে খাবার দিলেন,
দেখবেন সঙ্গে সঙ্গে গরুতে খাবারে মুখ দেয় না। গরু কি করে? মালিকের দিকে তাকায়। মালিক যেদিকে যায় সেই দিকে গরু তাকিয়ে পড়ে। ওর চোখে ভালো করে দেখবেন জলে ছলো ছলো। এরপরে মালিক কি করে? খাবার দেওয়া হয়ে গেল তো, এবার গরুর মাথায় গলকম্বলে বুকে পিঠে একটু হাত বুলাই দেয়, আর মনে মনে বলে, ওরে আমার তো কিছু করার নেই, তোরা না থাকলে আমার তো সংসার চলে না, খা। দেখবেন গরুতে তখন আর কোনো দিকে লক্ষ্য দেয় না, খাবারের দিকে তার লক্ষ্য। যারা ঘোড়ার পিঠে চলে তারা ঘোড়ার থেকে গন্তব্যস্থলে গিয়ে যখন নামে, ঘোড়াটাকে যদি কোনো গাছেও বাঁধে, দেখবেন ঘোড়ার মাথায়, ঘোড়ার গলায়, ঘোড়ার গায়ে একটু হাত বোলাইয়ে দেয়, বুকের পাশে দুটো থাবা মারে। ওতে কি হয়? ওর পরিশ্রমটা লাঘব হয়ে যায়। তাই আমি বললাম, তোমার বিরুদ্ধে এই 3টে নালিশ করেছে। সঙ্গে সঙ্গে অহংকারী অক্ষয় ঘোড়ার থেকে অবতরণ করলে, আমার কাছে প্রার্থনা করলো, আমাকে ওড়াকান্দি নিয়ে চলো। আমি বললাম সময় হোক। আস্তে আস্তে তার এই ওড়াকান্দি যাওয়ার নেশাটা তীব্র হলো। একদিন তাকে নিয়ে আমি ওড়াকান্দি গেলাম। হরিচাঁদ ঠাকুর বলল, তারক একটা অজানা পাখি নিয়ে আসছিস, ও তো পোষ মানবে না, ও তো ফাঁকি দিয়ে চলে যাবে। অক্ষয় চোখের জলে হরিচাঁদের চরণ তলে আত্মদান করে বলল, বাবা আমাকে কৃপা করো, আমি কোথাও যাব না। পৈতা ছিঁড়তে গিয়েছিল, হরিচাঁদ ঠাকুর বলল, অক্ষয় এত শীঘ্র সিদ্ধান্ত নিও না, আমি তোমাকে 13 দিবস সময় দিলাম। এই 13 দিন ধরে তুমি ভাবো, তারপরে যেটা ভালো বোঝো সেইটা করো। 13 দিন গেল। অক্ষয় এই পৈতার কঠিন বধন আর সহ্য করতে পারল না, টান দিয়ে ছিঁড়ে নবগঙ্গার জলে দিয়ে আমার হরিচাঁদের চরণ তলে আত্মদান করল। হরি বল। যদি একজন খাঁটি মতুয়া হয়, পশু পাখির ভাষা সে বুঝতে পারে। খাঁটি মতুয়া হলে ভক্ত ভগবানে তার অভেদ মিলন হয়। মানুষের অনেক অপূর্ণ বাসনা পূর্ণ করে তারা দিতে পারে। যেমন কত বন্ধা নারী তাদের আশীর্বাদে সন্তান লাভ করে। এরকম অনেক কাজ যেটা আমাদের সাধারণের দ্বারাই হয় না বাবা, সেই অসাধারণ কর্ম করতে পারে তারা। আর বেশি বলবো না, এবার করি সারা। অক্ষয়কে ডেকে এনে মনে আছে ভাবো, মুখোমুখি আমরা দুইজন মিলন হয়ে যাব। তবে এতক্ষণ আমরা দুইজন করলাম কত দ্বন্দ্ব। আচ্ছা, কমিটির দাদা ভাই যারা রয়েছেন, কমিটির দাদা ভাই যারা আছেন, আমি জিজ্ঞাসা করছি, আমরা মিলন করে দেব? দাদা ভাই মিলন করব না? এরপরে তো আর লোক থাকবে না গো। এরা মিলন শোনার জন্য বসে রয়েছে। আমি বসে গেলেই আমার প্রতিপক্ষ দাঁড়াইলেই এরা চলে যাবে। এখন এই সময় থাকতে থাকতে মিলন করা ভালো। আর আপনাদের ভক্তদের আশীর্বাদের দান
আচ্ছা, হ্যাঁ, আপনারা এটা এখান থেকে গ্রহণ করুন। দাদা ভাই বলছে আর একটু করুন। বাবা, তাহলে অক্ষয় আসুক। আমি আর একা একা কইলে কবি গান ভাল লাগে নাকি? অক্ষয় কক, ওর যেদিক ভাল লাগে, হয় জবাব দিক, না হয় প্রশ্ন করুক, না হয় ওর বাড়ির দিকে যাক, যেদিক খুশি সেই দিক যাক। অক্ষয় তো মতুয়া হয়েই গেছে। অক্ষয় এসে মতুয়ার কথা আলোচনা করে, যদি তার কথা বলে সভারও মাঝারে, তার কথা শুনবেন আপনারা যত ভক্তগণ, আনন্দে পরিপূর্ণ হবে সবার মন। কোথায় রইলে বাবাজি তুমি হে অক্ষয়, অবিলম্বে এসে দাঁড়াও ধর্মরাজ সভায়। তোমার কথা শুনবে দেখো কত ভক্তগণ, অধীর আগ্রহে তারা নিয়েছে আসন। আমার মতো আমি এখন সাঙ্গ করতে চাই, আমার অক্ষয় আসুক সভ্য সবার ঠাই। হয়তো এসে ভালো ভালো কথা বলে বলে আসাবে আর কাঁদাবে সে সভ্য সভা তলে। আমি কেন একা তারে বলতে যাবো বেশি, বেশি বললে সে এসে আমায় করবে দোষী। দোষাদোষী রেশারেশির নাই প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করি সম্বরণ। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। যেভাবে তে প্রশ্নপত্র করেছিল দান, ধরিয়ে ধরিয়ে এক এক করে দিলাম সমাধান। হয়তো তাদের জবাব দিতে রাখি নাই বাকি, এইটা ভেবে আলিম হলাম বড় সুখী। দেখি এর পরে এসে কোন কথা পায়, আবার কোনোভাবে দেয় তাহার ভাবের পরিচয়। এই তো বাসনায় আমারই অন্তরে, আর বেশি কথায় আমি বলবো না তারে। এই পর্যন্ত আমার ভাব দিলাম সাঙ্গ করি। জয় জয় হরিচাঁদ, শান্তি মাতা প্রীতি প্রেমানন্দে সবাই বলো হরি বল, হরি বল। জয় মা। হরি বল। হরি বল। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, হ্যালো, ও যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে ও যার বিশাল তটের উপর হাটে বিকাই তো নীল কান্ত মনি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে অক্ষয় আমার কথা লবে, তুমি কি বুঝিলে তাই শুধাবে। ওরে কোন পথে গেলে এই জীবে পরম শান্তি পাবে, এদের চরম মুক্তি কিসে হবে বলো বলো তাহা শুনি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে গোসাই তোমার কথা শুনে যা বুঝিল ভক্তগণে, চরিত্র ভালো থাকলে পাবে তারা হরিসানে। যদি সত্য কথা থাকে মনে পাবে হরি চিন্তামণি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে বাবা তুমি তো ব্রাহ্মণের তনয়, তোমাদের এই ব্রহ্ম শক্তি গেল কোথায়? ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে লেখা আছে শাস্ত্রের পাতায়, যেন মন্ত্র পড়লে কল্যাণ যে হয় শাস্ত্রে তাহা জানি। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে সকল মন্ত্রের সার হরিনাম, জানি এই নামে জীব পায় পরিণাম।
ওই মতুয়ারা ব্রহ্ম শক্তি রুদ্র শক্তি সকল কিছু করে যে বাম তাদের অন্তরেতে প্রেমের তুফান তোমারে কইলাম এখনই যমুনে একটু তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে নিয়ে হরি নামের তরি এবার এসেছে দেখো স্বয়ং হরি হরি নাম করলে পরে শান্ত হবে দেহের হরি তাই তো ভব নদী দিতে পারি সবাই করো হরির ধ্বনি যমুনে একটু তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে অক্ষয় আমার কথা লবে তোমাদের ব্রাহ্মণদের মাঝে যাবে সকল নামের সার হরি নাম এই তত্ত্ব বুঝাইবে সবার একই মঞ্চে মিলন হবে আনন্দ জাগিবে জানি যমুনে একটু তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে আমি তোমার কথা লক্ষ্য করে তোমার চরণ নামের বাণী দিন রজনী প্রচার করব ধীরে ধীরে আশায় আছে মন অন্তরে কৃপা করো গুণমণি যমুনে একটু তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে অক্ষয়ের সকল যুক্তি তর্ক বিনাশ হলো এবার শুদ্ধ মনে হরি ভক্ত হলো তাই রসনাস্তারকের সাথে গুরু শিষ্যের মিলন হলো সবাই বলন ভজে হরি বল, হরি বল, আমার উলুর ধ্বনি জয় জয় হরি চাঁদ শান্তি মাতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় পাগল জয় পাগল।